নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। সমস্যা মূলত আমাদের দু প্রকারে আসে, একটা হচ্ছে শারীরিক সমস্যা, একটা মানসিক সমস্যা। আপনি কি জানেন যে শারীরিক সমস্যার থেকেও ভয়ঙ্কর হয় আমাদের মানসিক সমস্যা? আমাদের তাড়াতাড়ি মন খারাপ করা, শরীর খারাপ করা, ডিপ্রেশন, মৃত্যুর দিকে নিয়ে যাওয়া, কিছু ভালো না লাগা, সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া, সংসারে মন না বসা, কাজে মন না বসা, এই সব কিছুর কারণ আমাদের অবসাদগ্রস্ততা থেকে আসে। মানসিক অবসাদগ্রস্ত হয়ে মানুষ মৃত্যুকেও কিন্তু বরণ করে নিতে রাজি, কিন্তু মানসিক অবসাদগ্রস্ততা সে মানতে রাজি নয়। তাহলে প্রশ্ন এটা উঠতেই পারে, কেন মানুষ এতটা মানসিক অবসাদগ্রস্ত হচ্ছে? কেন একজন মানুষের মন খারাপ হচ্ছে? কেন একজন মানুষের কিছু ভালো লাগছে না? কেন একজন মানুষ তার সাজানো সংসার ছেড়ে বেরিয়ে যেতে চাইছে? কোথায় কারণ, কি এর উত্তর, সবকিছু আজকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, এই যে ডিপ্রেশন, অ্যাকচুয়ালি যে ডিপ্রেশন যে বিষয়টা রয়েছে সেটা টোটালটা ডিপেন্ড করে কিন্তু চন্দ্রের ওপর। অর্থাৎ আমরা বারবার বলি যে যে নক্ষত্রগুলো রয়েছে, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এই যে 9টা গ্রহের মধ্যে 2টো ছায়াগ্রহ আছে এবং তার মধ্যে হচ্ছে চন্দ্রের অবস্থান, অর্থাৎ ছায়াগ্রহ হচ্ছে রাহু, একজন কেতু, এবং তাছাড়াও যে 7টা গ্রহ রয়েছে তার মধ্যে সেটা কিন্তু তার মধ্যে অবস্থান করছে চন্দ্র। অর্থাৎ এই চন্দ্র আমাদের মনকে এফেক্ট করে। অর্থাৎ চন্দ্র আমাদের কি জায়গাগুলো দেখে সেটা আপনারা যদি আগের থেকে জানতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হবে। বলছে চন্দ্র মনকে ইন্ডিকেশন করে, চন্দ্র একজনের মানসিকতাকে কন্ট্রোল করার চেষ্টা করে, মন, মানসিকতা এবং তার মধ্যে মানবতা। এই যে চন্দ্র যেমন মানবতার জায়গাটা দেখে, সেই রকমই কিন্তু রবি কিন্তু তার ক্ষেত্রে অন্য রকম প্রভাব বিস্তার করে, সেটা অবশ্যই বলবো। কিন্তু এই চন্দ্র মানবতার জায়গাটা যেমন দেখছে, অনুভূতি করার যে জায়গাটা সেটাও কিন্তু চন্দ্র দেখে। কিন্তু এই জিনিসগুলো যখন সে পায় না, এই জিনিসগুলোর থেকে যখন বঞ্চিত হয় একটা জাতক জাতিকা, তখন তার মধ্যে কিন্তু ডিপ্রেশন কাজ করে। অর্থাৎ সেই চন্দ্র এফেক্টেড হয়ে যায়, নেগেটিভ এফেক্ট। যখন নেগেটিভ এফেক্ট কিন্তু তার মধ্যে ভাইব্রেট করে, তখন তার মধ্যে এই জায়গাগুলো, ডিপ্রেশনগুলো কাজ করে। মেনলি এই জায়গাটায় কিন্তু আমরা দেখি, এবং তার কারণে বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু একটা জাতক জাতিকা পড়ে যেতে পারে। এই যেমন বলছিলাম যে সুইসাইডের প্রবণতা, এবং কোনো ক্ষেত্রে দেখা গেল যে ডিপ্রেশনের কারণে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু সাধারণত দেখা যায়। এবং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে সবসময় সে ভুল চিন্তা ভাবনা এগুলোই করবে। সব সময় তার মধ্যে যে নেগেটিভ এনার্জিটা কাজ করে, বলা হয় যে তার মধ্যে সবসময় ভুল, যেটা নেগেটিভ হবে সেটা বেশি চিন্তা করে। এটা চিন্তা করতে করতে তার মধ্যে নেগেটিভিটির জায়গাটা অনেক গুণ বেড়ে যায়, এবং তার মধ্যে তখন কিন্তু সেগুলো তৈরি হয় যে সে আগামী দিনে কতটা এগিয়ে যেতে পারবে, তার ক্ষেত্রে সব ক্ষেত্রে বাধা তৈরি হয়, এবং প্রত্যেকটা স্টেপে তার কিন্তু ব্যর্থতা হয়ে যায়। এবং এই ব্যর্থতার কারণে কিন্তু সে এক সময় বড় রকম একা থাকার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়ে যায়। একদম এরকম কোনো সমস্যা আপনার বা আপনার প্রিয়জনের হচ্ছে না তো, তাহলে কিন্তু চন্দ্রকে একটু বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক সেই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো অনুষ্ঠানে। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি লিজা হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। নিজের সম্পর্কে জানবেন, বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/11/1981।
15/11/1981। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইমটা? 6:55 সন্ধ্যাবেলা। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হুগলি। হুগলি। আচ্ছা, আপনার নাম কি আছে? টুম্পা সরকার। টুম্পা সরকার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। টুম্পা সরকার, আপনি হুগলির থেকে এই মুহূর্তে বলছেন, হুম, তাই তো? দেখুন, হ্যাঁ, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে তাতে আপনার বাস্তুর, আপনি যেখানে বসবাস করেন তার সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব ফিল করছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দেখবেন যে আপনার মাঝে মধ্যে এই যে আমরা আজকে ডিপ্রেশন নিয়ে যে আলোচনাটা করছি, হুম, এটা কিন্তু আপনি তার শিকার। আচ্ছা, হ্যাঁ, মানে এটা আপনি বুঝতে পেরেছেন? বোঝেন যে একটা ডিপ্রেশন, একটা মন ভালো না লাগা আপনার মধ্যে কাজ করে? এটা করে করে। এটা করে? এটা হয়। আচ্ছা, বেশ, এটা হয়। হুম। এবং আপনি আপনার ক্ষেত্রে বলবো, আপনার বয়স এখন কত হচ্ছে, কত বছর? 81 ওই 42 হবে। 42-1। দেখুন, আপনি কারোর দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে আপনার, কেমন? হ্যাঁ আপনি প্রতারিত হয়েছেন অলরেডি, হ্যাঁ তাই না? আচ্ছা, এবং সেখান থেকেও আপনার ডিপ্রেশন, এখন আর এই জায়গাগুলো আপনার সেরকম ভালো লাগে না, কিন্তু আপনি মানুষকে বিশ্বাস করতেও পছন্দ করেন না। হ্যাঁ। আচ্ছা, আমি ঠিক বলছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। ঠিক একদম। বলছেন। এবং হুম। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে বাবা আছেন আপনার, হ্যাঁ বাবা আছে। বাবার শরীর স্বাস্থ্য বর্তমানে বাবার শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে, কেমন? হুম, বাবার শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে, সাবধানে থাকবেন এবং তার সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন, কেমন? আপনার অ্যাচিভমেন্ট আছে, আপনার যে জিনিসটা বাধা হয়ে আছে, হচ্ছে না, সেটা কিন্তু আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হওয়ার যোগ রয়েছে, কেমন? আচ্ছা। আপনি যার জন্য ফোন করেছেন এটাই বিশেষ করে জানার জন্য, তাই তো? আচ্ছা, তাই নাকি? এরকম কি কিছু বিষয়, এরকম কোনো প্রশ্ন মনের মধ্যে ছিল? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। তারপর শারীরিক প্রবলেমও হচ্ছে, কাজকর্ম বাধা পড়ে যাচ্ছে। হুম। হুম। যাই হোক, বেশ। এটা আগামী 2-3 মাসের মধ্যে আপনার কিন্তু এটা সলভ হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ আগামী দিনে আর একটা জিনিস আপনি একদম লিখে রাখুন, এটা আগামী মে মাসের মধ্যে আপনার ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা অনেক গুণ বেড়ে যাবে, অপারেশন করলেও করতে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ডাক্তারি পরামর্শ নেবেন অবশ্যই। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 3টে অপারেশন হয়ে গেছে আমার। 3টে অপারেশন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। বাবার শরীর কেমন আছে? বাবার শরীর মোটামুটি আছে। আচ্ছা, কারণ দাদা কিন্তু বললেন বাবার দিকেও নজর রাখতে হবে, বাবার শরীর খুব একটা ভালো যাবে না, প্রয়োজনে ডক্টরের পরামর্শ নেবেন। ঠিক আছে। আর আগামী মে মাসের মধ্যে কিন্তু আপনার শারীরিক সমস্যা অনেক গুণ বেড়ে যাবে, কেমন? বর্তমানে যা আছে তার থেকে বেশি হবে, ঠিক আছে? ওকে, শরীরটা খুবই যাচ্ছে, কাজকর্মের দিকটা হচ্ছে না। আমি একটা বিউটিশিয়ান, তো কাজকর্মটা কমে গেছে অনেক। আচ্ছা, কাজকর্মের দিকটা একটু মন্দা চলছে। 2-3 মাস পরে গিয়ে জায়গাটা ঠিক হবে। এটাও কিন্তু উনি বলেছেন 2-3 মাস আপনি সময় দিন, তারপরে এই যে বারবার হোঁচট খাওয়া বিষয়টা থেকে কিছুটা সামলে নিতে পারবেন। ওকে, সর্বপ্রথম আপনি আপনার বাস্তুর কিন্তু রেকটিফায়ার প্রয়োজন আছে। বাস্তুটা আপনার খুব ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে, এবং এই বাস্তুর থেকে যত রকমের সমস্যা আপনার হচ্ছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং হওয়া কাজে বাধা, কেমন? এবং ওই বাস্তুতে যারা থাকবে দেখবেন যে মাঝে মধ্যে শারীরিক অসুস্থতায় ভুগবে। এই জায়গাগুলো আগে ঠিক করিয়ে নেবেন, তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনার জায়গাগুলো ঠিক হবে, কেমন? ভালো থাকবেন। বেশ, সঙ্গে থাকুন দিদি ভাই। তবে একটা প্রশ্ন নিশ্চয়ই গৌতম দাকে করব, যে আমি আমার জন্মছক বিচার করেছি, প্রয়োজনে আমি প্রতিকার প্রতিবিধান নিয়েছি, এটা কি যথেষ্ট নয়, নাকি আমার বাস্তুটাকেও ঠিক করার না, প্রয়োজনীয়তা প্রথম রয়েছে? অবস্থায় এই প্রতিকারের বিষয়টা যখনই আসবে, কয়েকটা জিনিস আমি বলি, প্রত্যেকের আমি সেইভাবে গাইড করি। কারণ প্রতিকার নেওয়ার পরে আপনি যোগাযোগ করবেন না, তাতে কিন্তু আপনার সলভ হবে না। অনেকে দেখবেন যে এইগুলো করে, আমার কাছে এইগুলো করে না সাধারণত, আমি সে বলে দিচ্ছি। অনেক জায়গায় দেখবেন যে এ খারাপ ও খারাপ এইগুলো বলে। আমি কিন্তু কাউকে খারাপ বলি না, আমি আমার মনে সবাইকে বলি ভালো, সবাই ভালো। কিন্তু এই যে খারাপ কখন হয়, যখন দেখবেন আপনার একটা প্রতিকার নিয়ে চলে গেল, তারপরে সে যোগাযোগ করলো না, যোগাযোগ করছে না, এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা তৈরি করবে, কেমন? কারণ আমি বারবার বলি, প্রত্যেক মাসে একবার করে আপনি তার রিপোর্টিং করবেন। আপনি যে জিনিসটা যে জন্য করতে আসলেন তার কি জায়গায় তৈরি হলো, 21 দিনের মাথায় একবার রিপোর্ট করবেন। এবং প্রত্যেকটা চেম্বারে সেইভাবেই কিন্তু ইঙ্গিত দেওয়া থাকে এবং প্রত্যেককে বলাও থাকে, এবং সেই অনুযায়ী আপনারা আসেন বলেই আজকে ভালো রেজাল্ট পাচ্ছেন। একদম। এই জায়গার থেকে যারা বঞ্চিত আছে তাদের ক্ষেত্রে রেজাল্টের জায়গা ডিস্টার্ব হয়ে যায় কিন্তু।
সুতরাং এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে যে করণ ক্রিয়াগুলো দিই আমি প্রত্যেকের একটা নির্দিষ্ট, আপনার যে দোষটা রয়েছে জন্মসূত্রে, সেই দোষ আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন, একদম শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব। জন্মসূত্রে আপনি যে দোষ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন সেটার প্রতিকার প্রতিবিধান আপনাকে দেওয়া হয়েছে, এবং সেইভাবে করণ ক্রিয়া করে তার নির্দিষ্ট যোগ্য এবং বিভিন্ন মতে, তন্ত্র মতে হোক বা যে কোনো মতে যে জিনিসটা আপনাকে ধারণ করতে দেওয়া হচ্ছে, আপনাকেও কিছু করণ ক্রিয়া রয়েছে, আপনাকেও কিছু মেনে চলতে হবে। আপনি সাময়িক, মানে আপনার যদি 24 ঘন্টার মধ্যে 1 মিনিট, আপনাকে যে সময়টা দেওয়া হয় 1 মিনিট সময়, 24 ঘন্টার মধ্যে 1টা মিনিট যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার ওই সমস্যার থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। এটাই আমি সবাইকে বলি, এবং সেইভাবে তারা কাজ করে বলেই কিন্তু আজকে দেখছেন যে প্রচুর মানুষ তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছে। একদম, মানে প্রতিকার প্রতিবিধান দেওয়ার পর গৌতম দা আপনাকে ভুলে গেলেন, আপনার থেকে মুখ ঘুরিয়ে নিলেন, আপনাকে আর চেনেনই না, এরকম কোনোদিন হতেই পারে না, কিন্তু নেই। কারণ একজন ভালো অ্যাস্ট্রোলজার কোনোদিন এটা কিন্তু করতে পারে না, কারণ তার দায়িত্ব পুরোটা এখন আপনার। একদম একদম, আমি তো সব সময় তাকে বলি যে এই যে 10 হাতে 10টা আংটি পড়ছেন বা কবজ তাবিজ ধারণ করছেন, তার মানে তার প্রতিকার হবে না, কিন্তু তাকে সঠিক গাইডলাইন, আমি বারবার বলি তো যে 10টা আঙুলে 10টা আংটি পরে থাকলেন তাতে কিন্তু হবে না, আপনার সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। অর্থাৎ আপনার জন্মছকে যে সমস্যাটা আছে তার প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, এবার সঠিক গাইডলাইন নিয়ে চলুন, দেখবেন আপনার সাকসেস আমি বলছি অবশ্যই আপনার হবে। একদম। আর গৌতম দা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সত্যি এখন আমাদের প্রত্যেক পরিবারে দেখবেন একজন দুজন আছে মানে মারাত্মক রকম মানসিক অবসাদে কিন্তু তারা ভোগে, এমনকি নার্ভের ওষুধ পর্যন্ত তাদের খেতে হয়, খিটখিটে মেজাজ, কাউকে ভালো লাগছে না, বিরক্তি, হয়তো জন্মছকে দেখা গেল তার চন্দ্র পীড়িত। চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্রকে কি ঠিক জায়গায় আনা বা সেই পীড়ন থেকে তাকে বের করে আনা এটা সম্ভব? চন্দ্র, একটা জিনিস জানতে হবে যে গ্রহ নক্ষত্র যেমন রয়েছে, মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে, আমাদের শরীরের মধ্যেও কিন্তু তার টোটাল পার্টটা কিন্তু অবস্থান করছে। চন্দ্র যদি আমরা আজকে যেমন চন্দ্রকে নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে চন্দ্র যদি পীড়িত হয় তাহলে আমাদের কি হবে, মনটা পীড়িত হবে, মনটা ডিস্টার্ব হয়ে যাবে। প্রত্যেক জাতক জাতিকার একটা নির্দিষ্ট তার একটা মন রয়েছে, এবং সেই মনটা কখন কিভাবে তার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এটা জানতে হবে। আমি প্রথমেই বললাম একটা জাতক জাতিকার ক্ষেত্রে মানসিকতা, আবেগ এবং তার সঙ্গে সঙ্গে অনুভূতি, স্নেহ, মায়া, মমতা, এগুলো টোটালটা ডিপেন্ড করে চন্দ্রের ওপর। যে গ্রহ, আমরা বারবার বলি যে চন্দ্র একটা গ্রহ, মানে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, তাহলে সেটা আপনার ক্ষেত্রে এফেক্টেড, তাহলে আপনার মনটা যদি এইভাবে পীড়িত হয়ে যায়, যে পয়েন্টগুলো বললাম সেইগুলো যদি ডিস্টার্ব হয়, তার জানতে হবে আপনার চন্দ্রটা এফেক্টেড হয়ে গেছে, এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং আবার বলছি ভালো জায়গায় যেতে পারবেন। আমি বারবার বলি সঠিক গাইডলাইন। চন্দ্র এফেক্টেড হলে সাধারণত আমরা বলে থাকি মায়ের স্নেহ মমতা, অর্থাৎ মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মায়ের সঙ্গে আমরা বারবার বলি না, রবি আর চন্দ্র দুটো, একজন হচ্ছে মা, একজন হচ্ছে বাবা। এই রবি চন্দ্র যদি আপনি পাওয়ার আপ করতে চান, তাহলে নিজের পিতা মাতাকে যদি আপনি শ্রদ্ধা, ভক্তি এবং সম্মানের চোখে দেখেন, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে আপনার গ্রহের যে রবি এবং চন্দ্র কিন্তু যথেষ্ট পাওয়ার থাকবে। বাহ, খুব ভালো কথা। আসলে আমরা আরেকটা কথা বলি না যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। যত মাকে বাবাকে আপনি ভালোবাসবেন, রেসপেক্ট করবেন, তত আপনার উন্নতি হবে, এটা কিন্তু শাস্ত্রে লেখা আছে। কেউ আছেন আমাদের সাথে, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন দিদি ভাই, কে বলছেন? একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন আগে বলুন। আমি লেবুতলা থেকে বলছি, বসিরহাট লেবুতলা। আচ্ছা, লেবুতলা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলেও ডেট অফ বার্থ বলুন। নাম কোহেলি সরকার, আর 16 বছর বয়স। ডেট অফ বার্থটা জানেন তো? ডেট অফ বার্থটা মানে 2008। তারিখ? 2008 সালে জন্ম। তারিখটা আপনি জানেন? তারিখটা হচ্ছে 15 তারিখ ছিল। কোন মাসের 15 তারিখ ছিল? ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি 2008।
হ্যাঁ, সময়টা বলুন। সময় 6:30। 6:30। সকাল 6:30, সকাল 9:30। আচ্ছা, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটাই লেবুতলায় বাড়িতে। আচ্ছা, যারা ফোনে আসছেন আমি আরেকবার বলে দিচ্ছি, ফোনে যারা আসছেন তারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই নিয়ে ফোন করবেন। আর তাহলে নেটওয়ার্কটা অসুবিধা যেন হয়। পরিষ্কার সকাল আসে। 9:30। আর যাদের নেই প্রথমেই বলবেন না আমার জানা নেই, ঠিক আছে? তার জন্য কিন্তু যথেষ্ট বিচারের জায়গা রয়েছে। দেখুন, মেয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, মেয়ের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কেমন? মেষ লগ্ন, বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সব সময় তাদের মাথায় হাত বুলিয়ে কাজ করতে হয়। আপনি যদি ভালোভাবে ভালো মুখে তাদেরকে দিয়ে আপনি কোনো কিছু বলেন, তারা সব কাজ করে দেবে। কিন্তু আপনি যদি অর্ডার করেন, জেনে রাখুন একদম কোনো কাজ করবে না, তার নিজের পড়াটা পর্যন্ত সে করবে না। আচ্ছা, সুতরাং এই বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই ধরনের হয়। এবং এর সঙ্গে সঙ্গে যে মেয়ের যে জায়গাগুলো রয়েছে, মেয়ের ক্ষেত্রে কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে, কিন্তু কয়েকটা জায়গা অশুভ রয়েছে। 2008-এ জন্ম হয়েছে, কিন্তু 2008-এর জন্ম, বন্ধু সংখ্যা বাড়বে ওর, কেমন? বন্ধু বান্ধবী এদের সঙ্গে এদের যথেষ্ট সহযোগিতাও করবে, কেমন? আর ওর ক্ষেত্রে শারীরিক সমস্যা থাকবে, পেটের সমস্যা থাকবে, কেমন? হ্যাঁ, পেটের একদম পেটের সমস্যা আছে। পেটের সমস্যা থাকবে। এবং ওর ক্ষেত্রে ও কিন্তু অনেক কিছু জানে, জেনে রাখুন। ও কিন্তু ওর মধ্যে মেধা শক্তি রয়েছে, সব কিছু জানার জায়গাটা রয়েছে, কিন্তু সেটাকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সমস্যা হবে। মানে ওর যে ওই জিনিসটাকে নিয়ে সঠিক কাজে লাগাতে পারবে না। আচ্ছা, দেখবেন এটা- যে পড়াশোনা যখন করছে, ঘরোয়া পড়াশোনা করছে, ভালো করছে, আমি আপনাকে বোঝাই, কিন্তু রেজাল্ট যখন হবে দেখবেন যে সেরকম ভালো রেজাল্ট হচ্ছে না। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে পারেন। বিয়ের সম্বন্ধে জানবো। আগে যেটা বিয়ে বলছেন 2008-এ প্রথমটা- জন্ম, 2008-এ জন্ম, বিয়ে অনেক দেরি আছে, হ্যাঁ, সেটাই। বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ, নিজে দেখে করবে না, পালিয়ে বের করবে, আরে বাবা, প্রচুর চিন্তা মায়ের এখন। সে কথা বলতে। দেখুন এখানে যেটা দেখাচ্ছে তাতে কিন্তু আপনাদের রিলেটিভ সোর্স থেকে বিয়ের যোগ আসবে, কেমন? পালিয়ে বিয়ে করবে না, এটুকু নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে কিন্তু একটা জায়গা রয়েছে, ওকে যদি পড়াশোনা করান, ওর কেরিয়ারটা কিন্তু নোরাও খুব ভালো আছে, কেমন? কেরিয়ার ভালো আছে, দুটো জায়গায় বাধা রয়েছে, একটা হচ্ছে গ্রহণ দোষ, আর ওর ওপর কেউ যদি তন্ত্রের ক্রিয়া করে তাহলে দেখবেন ও ঘরের থেকে ঘরের বাইরে বার করে দেবে ওকে, বুঝতে পেরেছেন? আপনি যেটা বলছেন যে পালিয়ে বিয়ে করবে কিনা, সেটা ওর ওপর তন্ত্রের কেউ যদি প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ও ঘরের থেকে ঘরের বাইরে থাকতে পছন্দ করবে, এবং তার সঙ্গে সঙ্গে ওর ওই পেটের যে সমস্যাটা বলছেন ওটা অনেক গুণ বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। তবে একটা ছোট্ট অ্যাডভাইস, যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এবং তার পাশাপাশি ওই বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্লোগান আছে না, পড়াশোনার দিকে একটুখানি নজর দিন। এখন থেকে বিয়ে বিয়ে আপনি যদি এত চিন্তা করেন, ও তো ভাববে কবে আমি বিয়ে করব, কবে আমি বিয়ে করব। যেহেতু দাদা কিন্তু বললেন যে ওর কেরিয়ার কিন্তু ভালো। কেরিয়ারটা নো ডাউট, ও তো টিচার হতে পারবে, একটা ভালো টিচিং প্রফেশনে কানেকশন রয়েছে। তাহলে হ্যাঁ। কেন সেদিকটা নজর দেওয়া হবে না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিচার দিদিভাই। যদি মনে হয় আপনার সন্তানের মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা আগে কাজে লাগান না। বিয়ে তো সবাই আমরা করি, বিয়ে ও নিশ্চয়ই করবে, কিন্তু তার আগে ওর কোয়ালিটিটা কাজে লাগাতে হবে। যদি নিজে বুঝে উঠতে না পারেন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, তিনি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবেন। কিন্তু আর যদি এই চার্টটাতে অ্যাকচুয়ালি বাবার জায়গাটা একটু ডিস্টার্ব আছে, সেই জন্য এই মন মানসিকতার দিকে চলে আসছে। মানে এখানে একটা ডিস্টার্ব জায়গা রয়েছে, অত ডিটেলস আজ গেলাম আসলে না। এটা একটা ভাস্ট সাবজেক্ট, এত অল্প সময় কয়েক সেকেন্ডে বিচার সম্ভব নয়। সে কারণেই আমরা বলি, নিজেকে যদি ভালো করে বুঝতে চান, চিনতে চান, তাহলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের চেম্বারে পৌঁছান। সেখানে আপনাকে সময় দিয়ে আপনার জন্মছকটা বিচার করে কিন্তু শোনানো হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? জয়নগর বলছি, আমার ছেলের বিষয়ে একটু জানবো। ছেলের নাম কি? ছেলের নাম সৌম্যদীপ মন্ডল। ডেট অফ বার্থটা বলুন, পরিষ্কার করে ডেট অফ বার্থটা বলুন। 23/8/1999। বাহ, টাইমটা বলবেন? অন্য 7টা 5-এ। সন্ধে 7টা 5-এ। আর জন্মস্থান কোথায়? কল্যাণী। 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 আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন, ছেলে না মেয়ে? ছেলের ক্ষেত্রে ছেলের জায়গাটা, একটা চারটা তো খারাপ না, ভালোই আছে, কিন্তু কয়েকটা জায়গায় একটু ডিস্টার্ব সবার ক্ষেত্রেই থাকে, ছেলের ক্ষেত্রেও আছে। দেখুন এখানে চার্টের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে,
লগ্ন কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না না। জানা নেই। নিজস্ব সম্পত্তির যোগ আছে প্রচুর, বুঝতে পেরেছেন? আচ্ছা, সম্পত্তির যোগ রয়েছে এই চারটাতে, যথেষ্ট সম্পত্তি হবে এক সময়। বাহ, এবং তার সঙ্গে সঙ্গে যেটা ওর ক্ষেত্রে ব্যাড হ্যাবিট, মানে ওর বদ অভ্যাস যেটা আছে সেটা হচ্ছে মিথ্যা কথা বলে, বুঝতে পেরেছেন? এবং কনফিডেন্সের সঙ্গে মিথ্যা কথা মানে বলে। যেটা কেউ ধরতে পারবে না। না। আচ্ছা, কেমন? ওর বিয়ে তার ব্যাপারে তো ওটা তো জানবো। বিয়ের ব্যাপারে? ওর বিয়ে তার ব্যাপারে একটা মেয়ের সাথে তো বিয়ের কথা আছে। হ্যাঁ পল্লবী নাম। তো ওরা কি তারিখের জানি না, কিন্তু মেয়েটা কি কোনো তারিখ কি কোনো ইয়ে করবে নাকি? কি করবে মানে মেয়ের এখানে বিয়ের যে যোগ রয়েছে, বিবাহ কিন্তু লাভ ম্যারেজের ইঙ্গিত রয়েছে। কেমন? আচ্ছা, লাভ ম্যারেজের ইঙ্গিত রয়েছে, কিন্তু ওর বয়স এখন কত? কথা কেটে যাচ্ছে, একটু পরিষ্কার করে বলুন। দেখুন ওর ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই। এটা নাম পল্লবী। মেয়েটার সাথে বিয়ে থা হলে ভালো থাকবে। মেয়েটার সাথে বিয়ে থা হলে না, ভালো সেই থাকবে মেয়েটার কিনা? জন্মছক জানতে হবে তো। আমার তো একদম আপনি সেটাই, তো আপনার হ্যাঁ। ছেলের জন্মছক দিচ্ছেন, কেমন? এবার সেই যে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছে সেই মেয়েটার সঙ্গে আদৌ বিয়েটা হবে কিনা, এগুলো সব কানেকশন। আর দুটো জিনিস, একটা জিনিস খুব সতর্ক করে দিই, কারণ ওর যে বয়স, ওর 18 থেকে 25 বছর বয়সের মধ্যে ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে? 18 থেকে 25 এর মধ্যে। ঠিক আছে, বাবা তো পড়েই আছে মানে বিছনায়। ওরে হ্যাঁ, বাবা, একদম, বাবা বিছনায় পড়েই একদম। রয়েছে। ওর বয়স কত এখন? ওই জন্য তো আমার আরো চিন্তা। একদম চিন্তা আপনার থাকতে হবে। আর ডাক্তার, ভালো ডাক্তারি পরামর্শ নেবেন কিন্তু। 25 বছর ক্রস যতক্ষণ না হচ্ছে, আচ্ছা, কেমন? ওর এখন বয়স কত? ছেলের বয়স কত এখন? 23 চলছে, 24 চলছে, 25 বছর, এখনো 1-1.5 বছর, কেমন? বেশ। এই জায়গাটা সমস্যা আছে। এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান, ছেলের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানের কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ছেলের সপ্তম ভাব পীড়িত। এখানে গ্রহণ দোষ, ছেলের সপ্তম ভাব কিন্তু দারিদ্র যোগ হয়ে আছে 1। আর 2 নম্বর হচ্ছে ওর জন্মছকের কিন্তু ভাগ্যস্থানটা পীড়িত হয়ে গেছে। সুতরাং ভাগ্য কিন্তু হঠাৎ করে, আমরা বলি না হঠাৎ ভাগ্য বিড়ম্বনা, হঠাৎ দেখা গেলো মাথার ছাদ নেই, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় কিন্তু এই জন্মছকের এই কানেকশন অনুযায়ী। সেই জন্য বলবো যে অবশ্যই কিন্তু এর প্রতিকার প্রতিবিধান করাবেন, কেমন? বেশ দিদি ভাই, সঙ্গে থাকুন। জন্ম ছকটা নিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, কারণ বিয়ের ক্ষেত্রে নিয়ে আপনি বেশি বিচলিত, কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে দুজনের জন্মছক একসাথে না নিয়ে তো জটক বিচার করা সম্ভব না। আদৌ তার সঙ্গে বিয়ে হবে কিনা, প্রেম হতেই পারে, কিন্তু বিয়েটা হবে কিনা সেটা সবটা কানেকশন। আমি বারবার বলি যে জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিয়ের যোগ, মানে বিবাহ, এই যে জন্ম মৃত্যু বিবাহ, হ্যাঁ, সবটা বিধাতার লেখা। কিন্তু এখানে জ্যোতিষশাস্ত্র বলছে যে এর সঙ্গে এই কানেকশনটা আছে এবং এখানে এর সঙ্গেই বিয়ে হবে। আমি বলেই দিই যে দেখা গেল যে অনেকে যারা যৌতুক বিচার করার জন্য আসেন, আপনারা জানেন যৌতুক বিচার করার জন্য আসেন 3-4টে জন্মছক নিয়ে চলে আসেন। আমি বিচার করে নিখুঁতভাবে আমি বলে দিই এই জন্মছকে এর সঙ্গেই বিয়ের যোগ রয়েছে, এর সঙ্গে চেষ্টা করুন। দেখা যাচ্ছে যে হ্যাঁ ওর সঙ্গে চেষ্টা করে কিন্তু হয়েও গেছে, বিবাহিত জীবনটাও ভালো, বিবাহিত জীবনটাও ভালো রয়েছে। একদম ঠিক কথা। আর ফোন নাম্বার আপনারা নোট করেছেন তো? ফোনটা অবশ্যই নেব, তার আগে একটু শুধু বলি 9836410969 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। তাছাড়া 8335805241 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। চেম্বার তো অবশ্যই বিভিন্ন জায়গায় রয়েছে। রবিবার কাঁচরাপাড়া ওনার নিজস্ব চেম্বার, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। সোমবার ব্যারাকপুর চেম্বার একেবারে স্টেশনের কাছে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সেই দিনই আবার শ্রীরামপুরের বন্ধুরা পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে আপনারা কালীঘাট রাসবিহারী অ্যাভিনিউতে পাচ্ছেন, যেটা লেক মলের একেবারে পিছনে, এখানে কিন্তু যোগাযোগ করতেই পাচ্ছেন। বুধবার এবং শনিবার করে ব্যারাকপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ বা শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গলের বন্ধুরা অবশ্যই পাচ্ছেন, একটু ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার করে কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারে পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কে আছেন এবার বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ণনগর থেকে আমার মেয়ের সম্বন্ধে আর কি জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলো, ডেট অফ বার্থ নাম হচ্ছে অনিন্দিতা দে। আচ্ছা, আর ডেট অফ বার্থ হচ্ছে 2/98
টাইম হচ্ছে 9টা এক মিনিট আরেকবার একটু ডেট অফ বার্থ বলুন। 7/2/98 7/2/98 টাইমটা বলুন। টাইম হচ্ছে 9:53 PM 9:53 PM। আচ্ছা, জন্মস্থান কোথায় বলছেন? বরানগর। বরানগরে। যাক, মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? আমি এই বিষয়ে খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বিভিন্ন বিষয়ে বাধা। আচ্ছা, আচ্ছা, আমি আগে দেখে নিয়ে দাদা আমি বলছেন। আপনাকে বলছি কেমন কি সমস্যাটা হচ্ছে। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন মিথুন রাশি, কেমন? কন্যা লগ্ন মিথুন রাশি। কন্যা লগ্নের ক্ষেত্রে এখন বর্তমানে মানসিক দুশ্চিন্তার জায়গা রয়েছে, কেমন? এবং চঞ্চলতাও যথেষ্ট রয়েছে, এই কানেকশনটা পাচ্ছে। কিন্তু ওর জন্মছকের যে দশাটা চলছে, দশাটা বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। সেই জন্য দেখবেন যে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে মতের বিরোধ হবে, কেমন? দেখবেন যে আপনার কথা শুনতে চাইবে না, তাই তো? এটা হচ্ছে বাবা মায়ের কথা। সেটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। এটা হচ্ছে বলছেন। ওকে অ্যাকচুয়ালি ওর কিন্তু আরেকটা জায়গা খুব ভালো রয়েছে, মানে আগামী দিনে খাবার জাতীয়, কেমন? খাবার জাতীয় মানে বিভিন্ন ধরনের রান্না, আমি এক কথা বলতে গেলে বলা হয় যে সুস্বাদু রান্না করতে পারে। এই জন্মছকটা কানেকশন রয়েছে, কেমন? আচ্ছা, হাতের রান্না ভালো হবে। খুব ভালো। হ্যাঁ, হাতের রান্না খুব ভালো। কিন্তু বর্তমানে ওর উটকো ঝামেলার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। উটকো কোনো ঝামেলাতে জড়াবে আর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু টেনশনে বা সমস্যায় থাকবে, এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। বৃহস্পতি এইখানে জন্মছকের পঞ্চমপতি, সে অবস্থান করছে ষষ্ঠে গিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে সে সপ্তমপতি, কেমন? তাহলে এই যে কানেকশনটা রয়েছে, শরীর স্বাস্থ্য বললাম, আর উটকো ঝামেলা, বন্ধুত্বর জায়গা থেকে ব্রেকআপ, এই জায়গাগুলো বিশেষ করে রয়েছে। বিবাহের ক্ষেত্রে ভালো জায়গায় বিবাহের যোগ রয়েছে, কেমন? রিলেটিভ সোর্স থেকে বিবাহের যোগ রয়েছে, এবং সে যার সঙ্গে বিবাহ হবে সেও কোনো বিশেষ করে বলা হচ্ছে যে ঠাকুর দেবতার ভক্ত থাকবে সে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু জানতে চাইছেন? মানে ঠাকুরের দিকে একটু বেশি মন থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওর ক্ষেত্রেও আছে, যার সঙ্গে বিবাহ হবে তার ক্ষেত্রেও সেই যোগ রয়েছে। আর কিছু জানতে চাইছেন? ওর জন্মস্থান থেকে দূরবর্তীতে থাকলে পরে ওর জীবনের উন্নতি হবে। আচ্ছা, জন্মস্থান থেকে দূরবর্তীতে থাকলে ওর জীবনে উন্নতি হবে, এবং ওর নিজস্ব বাড়ি ঘর বা এগুলো থাকবে, বাড়ি গাড়ি থাকবে। এবং ও খুব কিন্তু বিশেষ করে বলা হচ্ছে যে এখানে যে জায়গাগুলো রয়েছে, কয়েকটা পয়েন্ট আমি একটা জিনিস বলে দিই, ও কিন্তু এমনিতে সৌন্দর্য পিপাসু, কেমন? অর্থাৎ সৌন্দর্য জিনিস বা একটু বিউটি রিলেটেড জায়গাগুলো বেশি পছন্দ করে, তাই না? ব্যাস। কিন্তু ওর জন্মছকের একটা জিনিস জেনে রাখুন, শারীরিক সমস্যার কানেকশন রয়েছে, এবং ওর শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা এবং একাধিক অপারেশনের যোগ আছে। এখন থেকে ডাক্তারি পরামর্শ নেবেন, গাইনোলজিক্যাল প্রবলেম। আর ও যত ভেজিটেবল খাবারটা বেশি খাবে ওর ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। মানে রিসেন্ট একটা বিয়ের সম্বন্ধ এসেছিল, সেটা ভেঙে গেল। এই জিনিসটা পরবর্তীকালে হবে না তো? না, পরবর্তীতে হবে না। কিন্তু এখানে যেটা বলবো, দেখুন এখানে জন্মছকে গুপ্ত শত্রু আছে আপনাদের, কেমন? আচ্ছা, গুপ্ত শত্রুতা এই জায়গাটার সমস্যাগুলো তৈরি করছে। মানে এতক্ষণ যে জায়গাটা বলিনি, এবার আপনাকে বললাম, যেহেতু এটা বললেন বলে। আপনাদের গুপ্ত শত্রু কেন বললাম সেটাও শুনে রাখুন। জন্মছকের ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে, এবং সেখানে বৃহস্পতি অবস্থান করছে, এবং সেখানে মঙ্গল অবস্থান করছে। ষষ্ঠ স্থানটা খুবই ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে, এবং তার জন্য দেখবেন যে গুপ্ত শত্রুতা, মানে আপনাদের ওপর দেখবেন অনেক মানুষ হিংসা করে, এবং যেগুলো সব কাছের মানুষগুলোই হিংসা করে, এবং উনি সেটা বুঝতে পান, কিন্তু উনি স্বীকার করছেন বিষয়টা। স্বীকার করতেও হবে দিদিভাই। আসলে অনেকটা আমরা বুঝতে পারি, অনেকটা আমরা বুঝতে পারি না। যেটা বুঝতে পারি না সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাদের কিন্তু বুঝিয়েও দিতে পারেন। সঙ্গে থাকুন আপনি। তবে প্রত্যেক অভিভাবকদের বলবো, ছেলে হোক বা মেয়ে হোক, যখন বিয়ের কথা ভাবছেন তার আগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এত টাকা খরচা করে, ব্যাংকুয়েট ভাড়া করে, সোনা গয়না কিনে, বেনারসি কিনে, এত শপিং করে বিয়ে দিলেন, তারপর দেখা গেল বিয়েটা টিকলো না, তাহলে সব দিকটাই নষ্ট হলো। একদম এইরকম অনেকে দেখা যায় যে রাজ্যটুক হয়েছে, অর্থাৎ ওই 36 পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে 32 পয়েন্ট মিলে গেছে, বলেছে রাজ্যটুক। ঠিক আছে, বিবাহ হলে পরে আরো উন্নতি হবে,
উন্নতি তো দূরের কথা, দেখা গেল যে 1 মাস যাচ্ছে না তারপরে তাদের ডিভোর্সের ফিল আপ করা হয়ে গেছে, ডিভোর্স ফর্ম। মানে কেন হলো তাহলে রাজ্যটা হওয়ার পরে ঘটনাটা কেন ঘটলো? এইটাই তো কানেকশন। আমি বারবার বলি যে ওই যে জন্মছকের কানেকশন, আপনার একটা জন্মছক এবং যার সঙ্গে বিবাহ হচ্ছে, অর্থাৎ এখানে জাতক আর জাতিকার জন্মছক আছে, সেখানে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, এদের নির্দিষ্ট ডিগ্রি আছে। এই ডিগ্রির কানেকশনের ওপর বেস করে আপনার অর্থাৎ দুজনের কতটা কম্বিনেশন তৈরি হয়েছে জন্মছকের, সেটা কিন্তু দেখতে হবে। দেখা গেল খুব ঝামেলা তৈরি হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জন্মছকের কানেকশনটা সেইভাবে তৈরি হয়েছে, অর্থাৎ একজন আরেকজনকে ছেড়ে যেতে চাইবে না, যাবে না, এটা কানেকশন। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে দুটো কথার কারণে দেখা গেল সে বাড়ির ছাড়া চলে গেল একদম। তাহলে এইগুলো কানেকশনের ওপর ডিপেন্ড করে। সেই জন্যই বললাম ওই রাজ্যটুকু হয়েছে হয়তো 36 পয়েন্টে 32 পয়েন্ট মিলে গেছে, কিন্তু জন্মছকের কয়েকটা পয়েন্টের জায়গা খুব ডিস্টার্ব হয়ে আছে। আমি এগুলো অন্যদিন আলোচনা করব, কিন্তু সেই কম্বিনেশন যদি না পায় তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যেই কিন্তু আলাদা ছাদের নিচে চলে যেতে পারে। একদম খুব বাস্তব ঘটনা, একেবারে আমার বাড়ির পাশে একটি ঘটনা। 7 বছরের প্রেম, তারপর বিয়ের পর 1 মাস পর সেই বিবাহিত জীবন বিচ্ছেদ হয়ে গেছে। আমি এতটা অবাক হয়ে গেছিলাম, এটা কি করে ঘটতে পারে, কিন্তু এটা ঘটে। এই যে কথাগুলো দাদা বলছেন এগুলো আমাদের জীবনের ঘটনা, এটা আমার জীবনেও ঘটতে পারে, আপনার জীবনেও। তাই বিয়ের আগে সব যে কোনো বড় ডিসিশনের আগে, তাও বিয়ের কথাটা যেহেতু উঠলো, বিয়ের আগে জটক বিচার না করে দাদার অভিমত না নিয়ে বিয়ের পিড়িতে বসবেন, এটা ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে রিকোয়েস্ট। কে আছেন এবার বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার। আমি খানাকুল থেকে বলছি। কার সম্বন্ধে জানছেন? মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে। মেয়ের নামটা বলে ডেট অফ বার্থটা বলতে থাকুন। নাম হচ্ছে শাশ্বতী মুখার্জি। ডেট অফ বার্থ 19/1995। 19/1/1995। বেশ, টাইমটা বলবেন। রাত্রি 9:15। রাত্রি 9:15। আর জন্মস্থানটা বলবেন। জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর, আচ্ছা। জন্মস্থান কামারপুকুর। আপনি এখন কোথা থেকে বলছেন? হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছেন। দেখুন, মেয়ের ক্ষেত্রে মেয়ের লগ্ন সিংহ লগ্ন, সিংহ রাশি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। শুনেছেন? আচ্ছা। জানেন, এটা জানেন? না, সিংহ রাশিটা জানি। সিংহ লগ্ন, সিংহ রাশি। এখানে মেয়ের বিবাহ হয়েছে? না, হয়নি। হ্যাঁ, হতে গেলে লাস্টে গিয়ে বাধা, মানে ঠিক করে ফেলবেন, কথাও মোটামুটি পাকা কথার জায়গা, লাস্টে গিয়ে আর হবে না বিয়েটা। ওহো, মানে এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু, বা ঘটেছে? না, এখনো সেরকম ঘটেনি। কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এটা জেনে রাখুন, এটাই হবে। বিয়ের এর আগে, বিয়ের দেখুন 95-এ জন্ম, বিয়ের কোনো যোগাযোগ করেননি এর আগে? যোগাযোগ করেছি, কিন্তু তো মেয়ে বিয়েতে রাজি হয়নি। এই তো। আচ্ছা, এটাও তো একটা বাধা। হ্যাঁ, বাধা, মানে বাধা তো এখানে মেয়ে এই মুহূর্তে বিয়ে করতেই চাইবে না। আচ্ছা, মেয়ের এখানে যে কানেকশন হয়ে আছে, শুনুন, মেয়ে কিন্তু মডার্ন লাইফস্টাইল লিড করার ওর ক্ষেত্রে ওর যে মন মানসিকতা সেটাকে কিন্তু সেই জায়গাটায় নিয়ে গেছে। কেমন? 1 আর 2 নম্বর হচ্ছে ওর পছন্দ অনুযায়ী যে ছেলেকে বিয়ে করতে যাবে তার সঙ্গে বিয়ে হবে না, একদম লিখে রাখুন। আচ্ছা, এই কানেকশন এর বাইরে কোনোদিন যাবে না। এর বিগত দিনে যা দেখেছি সেটাই হয়েছে, আপনার ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে। মানে লাভ ম্যারেজ হবে না, লাস্টে গিয়ে দেখা গেল রেজিস্ট্রি হয়ে যাবে, কিন্তু সোশ্যাল ম্যারেজ হবে না। ওরে বাবা। রেজিস্ট্রি হয়তো তারা দুজনে পছন্দ করে, দুজনায় তো আপনাদের মত ছাড়া রেজিস্ট্রি করে ফেলবে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে সোশ্যাল ম্যারেজ হবে না, তার আগে ডিভোর্স হয়ে যাবে। এবং এই জন্মছকের যতক্ষণ না এই জায়গাটা ডিস্টার্ব জায়গাটা ঠিক করবেন ততক্ষণ কিন্তু এই জায়গাটাই থাকবে। কেমন? আর মেয়ে দেখবেন মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে, আপনাদের কথাবার্তা মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে। কেমন? আর চাকরির ব্যাপারে দেখছি কর্মের জায়গা ভালো আছে, কর্মের জন্য চেষ্টা করতে বলবেন, ও প্রচুর অর্থ ইনকাম করবে। আমি জেনে রাখুন, আমি যা কানেকশন আমি দেখে নিয়েছি, আমি একবার দেখবো তো হয়ে যাবে একদম। আপনার এই জন্মছকের যা কানেকশন আছে সেটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ও চাকরি পাবে, ভালো চাকরি, ভালো অর্থ ইনকাম করবে, কিন্তু সেই অর্থ রাখতে পারবে না, ও প্রচুর খরচ করবে এবং নিজের জন্য ম্যাক্সিমাম খরচ করবে। কেমন? বেশ দাদা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝি চাকরি, শুনুন না। হ্যাঁ, বলুন। কোথাও দিচ্ছে না। হ্যাঁ,
5-7 মাসের বেশি চাকরি কোথাও। আচ্ছা, চাকরি পাচ্ছে কিন্তু চাকরি টিকে পাচ্ছে, রাখতে পারছে পারবে না। না তো, মাথা গরম তো প্রচন্ড। মেয়ে একটু রেগে যায় চট করে। একদম একদম, উনি বলতে, উনি অনেক ক্ষেত্রে বলতে দ্বিধাবোধ করছে, অনেক উনি কথা বলছেন, বলছেন না হ্যাঁ, তো, বলতে পারছেন না, কারণ এটা অন মিডিয়ায় তো সবাই শুনছে ঘটনাটা। এখানে যে কানেকশনগুলো হয়ে আছে, দেখুন মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা, এটার প্রতিকার প্রতিবিধান করাবেন, কেমন করালে ভালো হবে। সঙ্গে থাকুন ভালো দাদা। থাকবেন। অনেক কিছু ব্যক্তিগত বিষয় থাকে। বর্তমানে লিভ ইন করা একটা স্টাইল এসে গিয়েছে, সেখানে বাবা মা হয়তো পছন্দ করবেন না মিডিয়ার সামনে সেই বিষয়টাকে শেয়ার করতে, কিন্তু কোথাও আমরা মন মানসিকতা নিয়ে কথা বলছিলাম না, এটাও তো একটা মন মানসিকতার মধ্যে পড়ে যে আমি সামাজিকভাবে আবদ্ধ হব না, আমি নিজের মতন স্বাধীনভাবে থাকবো। একদম, এটা কিন্তু চন্দ্র কানেক্টেড। একদম। আমি কেন বললাম, প্রত্যেকটা চন্দ্রের ওপর ডিপেন্ড করে, কিন্তু এই যে বললাম প্রথমেই আমরা বলেছি মন মানসিকতা এবং আমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সব কিছু ডিপেন্ড করে চন্দ্রের ওপর। আর আপনার ক্ষেত্রে যে আমরা বারবার বলি না যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না, সেই জায়গাটা দেখে কিন্তু রবি, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং এইখানে চন্দ্র কিন্তু পীড়িত হয়ে আছে, এবং চন্দ্র এমনভাবে পীড়িত হয়েছে সেই জন্য ওর সব সময় কিন্তু অন্যের ওপর ডিপেন্ড করতে ওর পছন্দ হবে না। একদম, একেবারে জীবনের কথা সুন্দরভাবে যদি এরকম ভাবে কেউ আমাদের আয়নার মতন দেখাতে পারেন, সেটা হচ্ছে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। ভালো করে শুনবেন কথাটা, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। আপনার পাড়ার মোড়ে বা আপনার চেনা পরিচিত প্রচুর অ্যাস্ট্রোলজার থাকতে পারে, কাউকে নিয়ে কোনো কথা আমরা বলবো না, কিন্তু সে অভিজ্ঞ তো, সে শিক্ষিত তো, সে বিষয়টা নিয়ে পড়াশোনা দীর্ঘদিন করেছেন তো, তিনি রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছেন তো, বা আধ্যাত্মিকতার জগতে তার বিচরণ আছে তো, আধ্যাত্মিকতার শীর্ষস্থানে তিনি নিজেকে তুলে ধরতে পেরেছেন তো, এগুলো আপনাকে বিচার করতে হবে এবং তারপরে সঠিক মানুষটাকে আপনি নির্বাচন করতে পারবেন। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি পায়েল বলছি, ভগবত সন্তোষপুর থেকে। আমার দাদার সম্বন্ধে আমি জানতে চাই। ওকে, দাদার নাম কি? অমিত দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26শে মে 2001 সাল, আর জন্ম সময় 12:35 দুপুর। আচ্ছা, 12:35 দুপুর। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। 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 দাদার বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? একদম সময় খুব কম আছে। দেখুন, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই জাতকের ক্ষেত্রে নিজস্ব প্রতিভা আছে, সেইগুলো কাজে লাগাতে পারবে না, বুঝতে পেরেছেন? দেখবেন যে এ খুব হেল্পফুল, সবাইকে হেল্প করতে পছন্দ করে। হ্যাঁ, হেল্প করতে, যাদের হেল্প করবে তারা তাদের উন্নতি হবে, কিন্তু নিজের উন্নতির জায়গাটা বারংবার বাধা হবে। কেমন? হ্যাঁ, সেটা হয়, তাই তো? হ্যাঁ, একদম হয়। আর আমি ওর একটুখানি কাজের ব্যাপারে আর শিক্ষাস্থান ব্যাপারে জানতে চাইছি, কারণ ও যে করতে যায় খুব বাধা চলে আসে, ওই জন্যই। যে কাজ করতে চায় সেখানে বাধা পাচ্ছে। বাধা, ওই যে এটাকে গ্রহণ দোষ বলা হয়। কেমন? এই গ্রহণ দোষের কারণে ওর জীবনে প্রত্যেকটা স্টেপ বাধা হবে। কেমন? ওই যে বললাম প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারে না, এক কথায় বললে এটা। এগুলোর প্রতিকার করাবেন, আর আগামী দিনে চেষ্টা করতে বলুন। হ্যাঁ, আগামী দিনে চেষ্টা করতে বলুন। এই প্রতিকার প্রতিবিধান করলে আগামী কিন্তু বলবো 6 মাসের মধ্যে ওর ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। কেমন? আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি, আর ও কি মাঙ্গলিক? মাঙ্গলিকের কানেকশন এখানে যেটা বলবো যে দেখুন, এখানে জন্মছকের চন্দ্রের সাপেক্ষে সপ্তমে মঙ্গল অবস্থান করছে, কেতু যুক্ত হয়ে আছে। কেমন? সেই জন্য ওর মধ্যে দেখবেন যে যখন রেগে যায়, এক মিনিট শুনুন, দেখবেন যে যখন রেগে যায় সাংঘাতিক হয়ে যায় এবং হঠাৎ করে রেগে যায়। আচ্ছা না, হ্যাঁ কি না? আপনি কি বোঝেন? হ্যাঁ, সেটা অবশ্যই। এবার কি জানতে চাইছেন বলুন। বলছি যে ও কোন লাইনে পড়লে ওর মানে চাকরিটা একটুখানি, বা কোন শিক্ষাস্থানটা, মানে কি নিয়ে পড়লে, লাইনটা আমি বলছি। কি লাইন নিয়ে পড়াশোনা করলে পরে ওর চাকরির জায়গাটা, কেরিয়ারের জায়গাটা ভালো হবে। দেখুন, এখানে দুটো জায়গা বিশেষ করে খুব ভালো দেখাচ্ছে। একটা টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, আর একটা টেকনিক্যাল লাইন রয়েছে। ঠিক আছে, এই দুটো কানেকশন, একদম এই দুটো জায়গা ওর ক্ষেত্রে খুব ভালো রয়েছে। আরও জন্মছকের অন্যান্য কানেকশন দেখতে হয়, D10 D9 এর এগুলোর কানেকশন দেখতে হয়। কেমন? আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি, ও একটা মানে আর্টিস্টের প্রফেশনে আছে, মানে ও আঁকতে খুব ভালোবাসে, ওকে যদি এই লাইনটা নিয়ে যায় তাহলে হবে? হ্যাঁ, মিডিয়া রিলেটেড একটা কানেকশন রয়েছে। কেমন?
বেশ, একদম সময় নেই আমাদের। হাতে একদমই সময় নেই, যদিও আমরা চন্দ্র নিয়ে আলোচনা করছিলাম এবং চন্দ্রের প্রতিকার প্রতিবিধানের মধ্যে দিয়ে গেলে কিছুটা ব্যাপারটাকে ঠিক করা সম্ভব। অবশ্যই চন্দ্রের প্রতিকার প্রতিবিধান বলতে ঘরোয়া যে প্রতিকার প্রতিবিধান, সেটা আপনি আপনার মাকে অবশ্যই শ্রদ্ধার চোখে দেখুন, শ্রদ্ধার সঙ্গে দেখুন, এবং তাকে অবশ্যই সেই গুরুত্ব দিয়ে দেখুন, দেখবেন অনেকটা ভালো যাবে। একদম, অনেক অনেক ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ অবশ্যই জানাবো আপনাদের। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।